ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দিনটা শুরু হয়েছে দেখো এরকম বৃষ্টি মুখর এক সকাল দিয়ে। আর কদিন এমন ওয়েদার করে রয়েছে না, প্রচন্ড বৃষ্টি শুধু হচ্ছে, শুধু তোমরা বৃষ্টি দেখতে নামছে, পাচ্ছ। একটু ছাড়া ছাড়া বৃষ্টি নামছে, জামা কাপড় কোনো কিছু শুকোচ্ছে না। আজকের ব্লগটা সকাল সকাল না, অনেকটাই বেলা করে শুরু করেছি। ওদিকে রান্নাবান্না চলছে। আর আজ বাড়িতে দাদা বা আমার বর কেউই নেই, কারণ আজ হলো আমার এক দেওরের বিয়ে। ওর ঠাকুর মন্দিরে বিয়ে হচ্ছে, তো ওরা সবাই বিয়ে দিতে গেছে। আর ঘরে দিদি, আমি, বাচ্চারা, মা বাবা এরা রয়েছি। আর তোমাদেরকে তো দেখালামই কি জোর বৃষ্টি পড়ছে। আর বাচ্চারা কি করছে দাঁড়াও দেখাচ্ছি। এই না 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 না, এসো এসো এসো। তো একজন তো কোলে চেপে গেছে। এই দেখো, আজ আমরা ম্যাচিং 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 ইয়ে। আর একজন দেখবে, কই হাই কর, এসো এদিকে। হ্যালো, তোমার নাম বলে দাও। গ্লাসটার নিচে নামাও। আমার নাম হালদার। কি হালদার? অঞ্জলি কি হালদার। হালদার? অঞ্জলি হালদার। ঐন্দ্রি হালদার। আর তোমার বুনুর নাম? বোনের নাম ঐশী হালদার। হ্যাঁ, ওর নাম ঐন্দ্রি হালদার আর ওর বুনুর নাম ঐশী হালদার। দুই বোনের খেল হচ্ছে এখানে। তো ওদিকে রান্না বান্না এখনো হচ্ছে, দিদি রান্না বান্না করছে। আর এইখানেই দেখো দুজনের খেল হচ্ছে। আমি চুনিয়া পাপা কিন্তু কোন পাপা লিংনি নাচ নো পাপা। অবনি আপু ভেরি গুড। আচ্ছা, আর বলে দাও তো, এ ফর আপেল বি ফর বল সি ফর কেক ডি ফর। ডক ভেরি গুড, হাততালি দাও। বলো। বলো, একটা কবিতা শুনিয়ে দাও। আমার বারো ভগবান সকনে বারো বলে হে ভগবান আজ পাচ্ছি বারো পুঁচি করে রান্নে। আচ্ছা, এটা কি তোমার স্কুলে করায়? আচ্ছা, এটা কি প্রার্থনা? আচ্ছা। আর হ্যাঁ, তো এভাবেই চলছে আমাদের আড্ডা। এই যে আরেকজন। তুমি কি কিছু শোনাতে চাও দিদির মতন? দেখো দিদি কত কবিতা জানে। হ্যাঁ, ও কিছু তোমাদের শোনাতে চাই, না শোনো, শুনিয়ে দাও। তো এইভাবেই দুজনকে নিয়ে আমার সারাটা দিন বেশ ভালোভাবে কেটে যায়। তো আমরা ওদের সাথে একটু টাইম স্পেন্ড করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। পাতে শুধু চিকেন দেখে ভাববে যে এদের বাড়িতে হয়তো আর কিছু রান্না হয়নি। না, হয়েছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, শাক ছিল, এমনকি পেঁপে ভাজাও ছিল, কিন্তু সেগুলো আর খেতে ইচ্ছে করেনি। আমি চিকেন দিয়েই বেশ ভালোভাবে ভাতটা খাই। আর চিকেনের সাথে এভাবে যদি একটু লেবু চিপকে নিই না, খুব মজা লাগে। তো চিকেনটা দেখো খুব ভালো সিদ্ধ হয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া ডান। আর এরপরে মেয়ে অতক্ষণ ঘুমোচ্ছিল, কিন্তু ঘুমটা ওর ভালোভাবে হয়নি। তো আমার খাওয়া হয়ে গেছে, ওকে আবার একটু দেখি, যদি ঘুমায় তো খুবই ভালো। আর যদি না ঘুমায় ওর সাথে টাইম স্পেন্ড করব। অতক্ষণ ইলেকট্রিসিটিও থাকেনি, এই সবে মাত্র এলো। আর এদিকে চার্জার পাখাটাও চালিয়ে রেখেছি। আর দেখো বাইরেটা এত সুন্দর লাগছে না। একটু আগে মেঘও ডাকছিল, কীরকম আজব দেখতে লাগছে।
তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর ব্লগটা কমপ্লিটও করা হয়নি। তো আজ হলো তার পরের দিন। তো ঠিক এখন সকাল না, এখন ওই 11:30 মতো বাজে। আর আজকে আমি এদিকে ফুলকপি ভাজা হচ্ছে আর মশলা কষাচ্ছি, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে দেখো এইখানে মশলা কষাচ্ছি আর এই যে ফুলকপি ভেজে রেখেছি। এখানে আলু অলরেডি সিদ্ধ করা রয়েছে, এর থেকে একটু খেয়ে নেওয়া হয়েছে, তার জন্য এখানে কম। আর এই যে এইভাবে করব। তো দেখো এখানে ফুলকপি আলুর ঝোল চাপিয়ে দিয়েছি, যেভাবে চিকেন কষার প্রসেস সেভাবেই করেছি। আদা পেঁয়াজ রসুনকে পেস্ট করে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে তারপরে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস থাকে যেমন হলুদ গুঁড়া জিরা গুঁড়া এগুলো মিশিয়ে সমস্ত কিছু ভেজে মশলাটা বানিয়েছি। তো স্নান করা কমপ্লিট। আর আমাদের না একটা কলা গাছ রয়েছে, তো সেই গাছে আর কি কলার যে কাঁদি সেই কলা সবাইকে দেওয়া হয়েছে পাড়ার। তো এখানে যেহেতু আমার পিসির বাড়ি, তো পিসির বাড়িতেও কিছু দিয়ে আসবে, এই যে এখানে নিয়ে নিয়েছি প্লাস্টিকে। তো চলো দিয়ে আসা যাক। আজ বাড়িতে অনেক মানুষ এসেছিল, তাই কাজের ফাঁকে না আর ভিডিও করে উঠতে পারিনি। তাই আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।